আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার। ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক আমিন খান রোমান্টিক অ্যাকশন সহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ে অনিয়মিত এ তারকা, তবে প্রায়ই রাজনীতিতে আসা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন আমিন খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে কথা বলেছেন এ নায়ক। রাজনীতিতে আসার প্রশ্নে আমিন খান বলেন, রাজনীতিতে নামার কথা কখনো স্বপ্নেও ভাবি না। আমি চলচ্চিত্রে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে পারি, কিন্তু বাস্তবে রাজনীতিতে আসার কোনোই সম্ভাবনা নেই। কারণ বাস্তবে রাজনীতি অনেক কঠিন জায়গা। কেউ যদি রাজনীতি করতে চান তাহলে একদম তৃণমূল থেকে রাজনীতি করে একটা পর্যায়ে আসতে হবে। অভিনয় ও সঙ্গীত শিল্পীর মধ্যেও অনেকে রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন। তাদের কাছে বিশেষ অনুরোধও জানান এ নায়ক। তিনি বলেন, আমাদের সহকর্মী যারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ যদি রাজনীতি করতে চান তাহলে একদম তৃণমূল থেকে রাজনীতি করে আসেন। 10 থেকে 20 বছর সময় দিয়ে নেতৃত্বে আসেন। একদিনে রাজনীতিতে আসলে দেশের মানুষ আপনাদের ঠিকভাবে নেবে না। আমিন খানের ভাষ্য, রাজনীতির মাঠে লোক দেখানোর কাজের জায়গা নেই। একজন জনপ্রতিনিধির কাছে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। তাদের কিছু না দিতে পারলে তাদের নিক্ষেপ করে ফেলবে। তাই পুরোপুরি প্রস্তুতি নিয়েই রাজনীতির মাঠে নামা দরকার। অভিনয় থেকে বিদায় না নিলেও আমিন খান দীর্ঘদিন ধরে দেশীয় একটি কোম্পানিতে প্রচার বিভাগে কর্মরত আছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভালো গল্প পেলে অবশ্যই লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরবেন এ অভিনেতা।